নমস্কার, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি স্টেনলেস স্টিলের 1992 সাল থেকে 2004 সাল পর্যন্ত যে 1 টাকার কয়েনগুলো মিন্টেজ করা হয়েছিল ডেফিনেটিভ ইস্যু, সেই কয়েনগুলো সম্পর্কে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তীকালে এরম টাইপের ভিডিও আপনারা আরও দেখতে পান। আমি ইউটিউবে পুরনো নোট আর পুরনো কয়েন সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকি। আপনাদের ভালোবাসা আমি ভালোই পাচ্ছি, তাই এরকমভাবেই আপনারা আমাকে ভালোবাসা দিয়ে যান। আর আমি এরকম নতুন নতুন ভিডিও আপনাদের জন্য প্রত্যেক সপ্তাহে একটা করে নিয়ে আসতে সক্ষম হব। আজ যে কয়েনগুলো সম্পর্কে আলোচনা করব, প্রথমেই আমি বলে রাখি এই কয়েনগুলো কিন্তু নর্মাল ক্যাটাগরির কয়েন, স্টেনলেস স্টিলে। আপনাদের কাছে এখনও আছে, এই কয়েনগুলো মার্কেটে এখনও অ্যাভেলেবেল আছে, কিন্তু এই কয়েন সম্পর্কে অনেক রকম ফেক ভিডিও বানিয়ে মানুষকে কিন্তু বিভ্রান্ত করার মতন পরিস্থিতি তৈরি করেছে ইউটিউব বা অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এইসব কয়েনের ভুয়ো ভিডিও বানিয়ে। তো অনেকেই এই কয়েন নিয়ে ধন্দে থাকেন যে এই কয়েনগুলোর অ্যাকচুয়াল ভ্যালু এখন কত। ভ্যালু কিন্তু আছে, কিন্তু যে আহামরি খুব বেশি ভ্যালু এরকম কিন্তু এই 1992 সাল থেকে 2004 সালের মধ্যে সেরকম কিন্তু কিছু নেই। এবার এই কয়েনের মধ্যে কিছু কয়েন আছে যেগুলোর মধ্যে ডাই ভ্যারাইটি, আর কিছু মিউল কয়েন আছে যেইগুলোর মূল্য বেশি হয়। সেই সব ভিডিও আমি পরে বানাবো। প্রথমে আমি নর্মাল যে কয়েনটা আছে, জেনারেল সার্কুলেশনে যে কয়েনগুলো ইস্যু করা হয়েছিল, সেই কয়েনগুলো সম্পর্কে আজকে আমি বিস্তারিত দেখিয়ে দেবো মিন্ট ওয়াইজ। তো আশা করব আপনারা ভিডিওটা শেষ অবধি দেখবেন, তাহলে বুঝতে পারবেন এই কয়েনের আসল ব্যাপারগুলো কত আর এই কয়েনের এখন বর্তমান বাজার মূল্য কত। তো চলুন, আর দেরি করা যাবে না, শুরু করা যাক। এখন যে 1 টাকার কয়েনটা আপনারা দেখছেন, এটা স্টেনলেস স্টিলের একটি 1 টাকার কয়েন। প্রথমে আমি কয়েনের স্পেসিফিকেশনটা আপনাদেরকে বলে দিচ্ছি। যেমন ওভারসিজ সাইড, এটা হলো কয়েনের ওভারসিজ সাইড বলা হয়। ওভারসিজ সাইডে রয়েছে কয়েনের অশোকা লাইন ক্যাপিটাল, আর তার ঠিক নিচে ছোট্ট করে সত্যমে জয়তে লেখা রয়েছে, আর বাঁ দিকে হিন্দিতে ভারত লেখা রয়েছে, আর ডান দিকে ইংলিশে ইন্ডিয়া লেখা রয়েছে। এবার আমরা রিভার্স সাইডে চলে যাচ্ছি। রিভার্স সাইডে দেখুন কয়েনের ভ্যালুটা আছে মধ্যিখানে 1 বা 1 টাকা, আর নিচে কয়েনের ইয়ারটা রয়েছে। এই যে ইয়ারটা, আজকে যে ভিডিওটা আমি করছি, এই ইয়ারটা হচ্ছে 1992 থেকে 2004 পর্যন্ত আমি এই 1 টাকার কয়েনটা সম্পর্কে আমি বলবো। এই কয়েনগুলো 1992 থেকে 2004 সাল পর্যন্ত এরকম স্টেনলেস স্টিলের টাইপের কয়েন মিন্টেজ করা হয়েছিল। তার মধ্যে কিছু কয়েন স্কেয়ার ক্যাটাগরির কয়েন আছে যার মূল্য একটু বেশি, তাই আশা করব আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। এবার আমি এই কয়েনের আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে যেগুলো এক এক করে আমি বলে দিচ্ছি। যেমন এই কয়েনের পিরিয়ড আমি বললাম 1992 সাল থেকে 2004 সাল পর্যন্ত। কয়েনের মেটাল হচ্ছে স্টেনলেস স্টিল। কয়েনের ওয়েট হচ্ছে 4.85 গ্রাম। কয়েনের সাইজ হচ্ছে 25 mm, আর কয়েনের শেপ হচ্ছে সার্কুলার।
এবার আমি আসি ইয়ার ওয়াইজ কয়েনের মিন্ট আর কত তার ভ্যালু সেটা আমি এক এক করে আমি বলে দিচ্ছি। যেমন শুরুতেই 1992 সালে এই কয়েনটা ভারতবর্ষের দুটো মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল, যেমন বোম্বে মিন্ট আর হায়দ্রাবাদ মিন্ট। এখানে দুটো মিন্টের কয়েনই কিন্তু স্কেয়ার ক্যাটাগরির কয়েন। যেমন বোম্বে মিন্টের কয়েনটার এখন বর্তমান বাজার মূল্য যাচ্ছে, ইউএনসি কয়েনের প্রাইসটাই আমি আপনাদেরকে বলছি। ভেরি ফাইন এক্সট্রা ফাইন কয়েনের খুব একটা মূল্য সেরকম পাওয়া যায় না, কিন্তু তাও এই কয়েনগুলো যদি আপনারা হাতে পান তাহলে জমিয়ে রাখতে পারেন, ভবিষ্যতে কিন্তু এই কয়েনের দাম আপনারা ভালো পেলেও পেতে পারেন। বোম্বে মিন্টের কয়েনটার প্রাইস যাচ্ছে ইউএনসি কয়েনের 50 টাকা, আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার প্রাইস যাচ্ছে 100 টাকা। ইউএনসি কয়েন হতে হবে। এরপরে আসি আমি 1993 সাল। 1993 সালের কয়েনগুলো 4টে মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল, বোম্বে, ক্যালকাটা, হায়দ্রাবাদ আর নয়ডা। এই 4টে মিন্টের কয়েনই কিন্তু আজকের ডেটে স্কেয়ার ক্যাটাগরির কয়েন। আর 4টে মিন্টেরই কয়েনের ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে এখন 50 টাকা প্রায়। এরপরে আমি আসি 1994 সাল। 1994 সালে এই কয়েনটা ভারতবর্ষের 4টে মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল, বোম্বে, ক্যালকাটা, হায়দ্রাবাদ আর নয়ডা মিন্ট। এই 4টে মিন্টের কয়েনই স্কেয়ার ক্যাটাগরির কয়েন। আজকে ডেটে বর্তমান বাজার মূল্য এই কয়েনের যাচ্ছে 50 টাকা ইউএনসি কয়েন। এরপরে আমি আসি 1995 সাল। 1995 সালেও এই কয়েনটা ভারতবর্ষের 4টে মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল, বোম্বে, ক্যালকাটা, হায়দ্রাবাদ আর নয়ডা মিন্ট। এই 4টে মিন্টের কয়েনই কিন্তু স্কেয়ার ক্যাটাগরির কয়েন। আজকের ডেটে ইউএনসি কয়েনের বাজার মূল্য যাচ্ছে 50 টাকা। এরপরে আমি আসি 1996 সাল। 1996 সালের কয়েনটা ভারতবর্ষের 4টে মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল, বোম্বে, ক্যালকাটা, হায়দ্রাবাদ আর নয়ডা। এই 4টে মিন্টের কয়েনই আজকের ডেটে স্কেয়ার ক্যাটাগরির কয়েন। ইউএনসি কয়েনের বাজার মূল্য 50 টাকা। এরপরে আমি আসি 1997 সাল। 1997 সালে এই কয়েনটা ভারতবর্ষের 4টে মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল, আর বিদেশের ফরেন মিন্ট যেটা আমরা বলি সেটা 1টা মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল। যেমন ভারতবর্ষে বোম্বে মিন্ট, ক্যালকাটা মিন্ট আর হায়দ্রাবাদ আর নয়ডা মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল, আর মেক্সিকো মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল এই কয়েনটা। কমন ক্যাটাগরির কয়েন, তাও বাজার মূল্য আজকের ডেটে এই কয়েনগুলোর বেড়ে গেছে, 30 থেকে 50 টাকার মধ্যে যাচ্ছে। এই 5টা মিন্টের কয়েনই কিন্তু তাই প্রাইস যাচ্ছে ইউএনসি কয়েনের। এরপরে আমি আসি 1998 সাল। 1998 সালেও এই কয়েনটা ভারতবর্ষের 4টে মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল, আর ফরেন মিন্ট 1টা মিন্ট করা হয়েছিল, যেমন বোম্বে মিন্ট, ক্যালকাটা মিন্ট, হায়দ্রাবাদ মিন্ট আর নয়ডা মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল, আর স্লোভাকিয়া মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল। এই কয়েনগুলো কমন ক্যাটাগরির কয়েন। ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে মোটামুটি 20 থেকে 30 টাকার মধ্যে। এরপরে আমি আসি 1999 সাল। 1999 সালেও সেম, ভারতবর্ষের 4টে মিন্ট আর ফরেন মিন্ট 1টা ছিল। ভারতবর্ষের মিন্ট হচ্ছে বোম্বে, ক্যালকাটা, হায়দ্রাবাদ আর নয়ডা, আর ফরেন মিন্ট হচ্ছে স্লোভাকিয়া। এই কয়েনগুলো সেম কমন ক্যাটাগরির কয়েন, প্রাইস যাচ্ছে 20 থেকে 30 টাকার মধ্যে ইউএনসি কয়েন। এরপরে আমি আসি 2000 সালে। 2000 সালেও সেম, ভারতবর্ষের 4টে মিন্ট আর ফরেন মিন্ট 1টা, বোম্বে মিন্ট, ক্যালকাটা মিন্ট, হায়দ্রাবাদ মিন্ট আর নয়ডা মিন্ট, আর ফরেন মিন্ট স্লোভাকিয়া। প্রাইস যাচ্ছে 30 থেকে 30 টাকাই যাচ্ছে ইউএনসি কয়েনের প্রাইস।
এরপরে আমি আসি 2001 সাল। 2001 সালেও সেম, ভারতবর্ষের 4টে মিন্ট আর ফরেন মিন্ট একটা, বোম্বে মিন্ট, ক্যালকাটা মিন্ট, হায়দ্রাবাদ মিন্ট আর নয়ডা মিন্ট, আর ফরেন মিন্ট স্লোভাকিয়া। ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে 20 থেকে 30 টাকা। 2002 সাল। 2002 সাল ভারতবর্ষের 4টে মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল, বোম্বে মিন্ট, ক্যালকাটা মিন্ট, হায়দ্রাবাদ মিন্ট আর নয়ডা মিন্ট। এইগুলো কমন ক্যাটাগরির কয়েন, প্রাইস যাচ্ছে ইউএনসি কয়েনের 20 থেকে 30 টাকার মধ্যে। এরপরে আমি আসি 2003 সাল। 2003 সালে এই কয়েনটি ভারতবর্ষের 4টে মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল, বোম্বে, ক্যালকাটা, হায়দ্রাবাদ আর নয়ডা। কমন ক্যাটাগরির কয়েন, প্রাইস যাচ্ছে ইউএনসি কয়েনের 20 থেকে 30 টাকার মধ্যে। লাস্টে আমি আসি 2004 সাল। 2004 সালে এই কয়েনটা ভারতবর্ষের 4টে মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল। এই 2004 সালের সবকটা কয়েনই স্কেয়ার ক্যাটাগরির কয়েন। আজকের ডেটে এই কয়েনের প্রাইস যাচ্ছে ইউএনসি কয়েনের 30 থেকে 50 টাকার মধ্যে। তো বন্ধুরা, আমি এই যে স্টেনলেস স্টিলের যে কয়েনটা 1992 সাল থেকে 2004 সাল পর্যন্ত যে কয়েন, এই যে কয়েনটা মিন্টেজ করা হয়েছিল, আমি কিন্তু কমপ্লিট ইনফরমেশনটা আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে এই সব কটা কয়েনের দিয়ে দিলাম। বর্তমান বাজার মূল্য কত, কত প্রাইস, কয়েনের কত ভ্যালু, সবই আমি বলে দিলাম। এর মধ্যে দেখুন, আমি কিন্তু কোনো কয়েনের প্রাইস অনেক বেশি বললাম না, কারণ বেশি বলার মতন এরকম কয়েন এই পিরিয়ডে নেই। হ্যাঁ, এবার এর মধ্যে কিছু কয়েনের ডাই ভ্যারাইটি আর মিউল কয়েন আছে, যেই কয়েনগুলোর দাম একটু বেশি হয়, সেই ভিডিও আমি পরে করব, কারণ এখন সেই ভিডিওগুলো করলে আপনারা বুঝতে পারবেন না। এই কয়েনগুলো দেখুন, 1 টাকা আপনাদের কাছে যদি থাকে 1 টাকার মূল্যই থাকবে, কিন্তু এই কয়েনগুলো কিন্তু এখন মার্কেটে দাম একটু বেড়ে গেছে। তাই এই কয়েনগুলো যদি আপনাদের কাছে এখন থাকে, আর একটা জিনিস মাথায় রাখবেন, এই কয়েনগুলো যেগুলো আছে ভালো কন্ডিশনের, একদম চকচকে ভালো কন্ডিশনের কয়েনগুলোই রাখবেন, আর নর্মাল কয়েনগুলো কিন্তু রাখবেন না। ওই কয়েনগুলো কিন্তু সেরকম কোনো ভ্যালু নেই, রেখেও শুধুমুধু কোনো দরকার নেই। তো আশা করব আপনারা এই ভিডিওতে এই কয়েনের সম্পূর্ণ ইনফরমেশনটা আপনারা জানতে পারলেন। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করে দেবেন। আর এই কয়েন সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে, যেগুলি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখানে গিয়ে দেখে নিতে পারেন। আর কিছু 1 টাকা রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিওর লিঙ্কও আমি ওখানে শেয়ার করে দেবো, আপনারা যদি চান তো দেখতে পারেন। আর এমনিও আমার চ্যানেলে কয়েন আর নোট সম্পর্কে ভিডিও থাকে, আপনারা পারলে দেখতে পারেন। আশা করছি ভিডিওটা ভালো লাগবে আপনাদের। আর অযথা ভুলভাল কমেন্ট করবেন না, তাতে আপনারও কোনো লাভ হবে না, আমারও কোনো লাভ হবে না। তো আজকের জন্য এতটাই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, নমস্কার।